চাকরি পেল সবাই, বাদ গেল কারা? মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এই আগুন ঝরা প্রশ্ন বেকার যুবকদের। ফায়ার সার্ভিসের ইন্টারভিউ দিয়েছিলেন, আশা ছিল চাকরিরও, কিন্তু সময় গড়াতেই দেখা যায় তাদের সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়া অনেকেই চাকরিতে যোগ দিয়েছেন, অথচ তারা আজও বেকার। কি সেই অজানা কারণ? কোন অপরাধে তাদের নাম বাদ পড়ল? এই প্রশ্ন নিয়ে ক্ষোভে ফেটে পড়েন একদল যুবক। চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নায় বসেন তারা। জানালেন, দীর্ঘদিন ধরে ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছেন তারা। হঠাৎ এই বিক্ষোভ ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্ট একটা বাইরে ছিল, ঠিক আছে। আমরা ইন্টারভিউ দিছি, দেওয়ার পরে পরীক্ষা ক্যান্সেল হয়েছে, আবার রি-পরীক্ষা দিছি। রি-পরীক্ষা দেওয়ার পরে এখন অব্দি আমরা ইন্টারভিউ নেওয়া হইতেছে না। আমরা এটাই দাবি যে ইন্টারভিউটা নেওয়া হইতেছে না, কি কারণে নেওয়া হইতেছে না আমরা এটা জানতাম চাই। আমরা এর আগে এখানে ম্যাক্সিমাম প্রোফাইল ফায়ার সার্ভিস পুলিশের কনস্টেবল ইন্টারভিউ দিছি, অনেকে চাকরি পাইছি না, ঠিক আছে। আপনার লোকে এখানে সবাই চাকরি করতেছে, আমরা কেরে আমরা অপরাধ থাকি। হ্যাঁ, আমরা কি অপরাধ থাকি? এতদিন এডি সিলেকশন আসলো, এডি সিলেকশনের লিগে স্থগিত আসলো, আমরা মেনে নিছি। কিন্তু আমরা আজকে রেজাল্ট লাগবো যে কি কারণে হইতেছে না, ইন্টারভিউটা আমরা কবে হইব এই জিনিসটা জানতাম। 4 বছর হয়েছে, ঠিক আছে। 4 বছর হয়েছে আমরা ইন্টারভিউ দিছি। হ্যাঁ, 4টা বছর হয়েছে, ঠিক আছে। আমরা যে ইন্টারভিউ দিছি, দেওয়ার পরে পরীক্ষা দিছি, ক্যান্সেল হয়েছে, আবার পরীক্ষা দিছি, ওখানে আমরা ইন্টারভিউটা হইতো, ঠিক আছে। আমরা তো আর আইনের বিরুদ্ধে কিছু দেখছি না, আমরা যা জানতাম যে আমরা ইন্টারভিউটা কবে হইব।